সুপ্রিয় দর্শক বন্ধু এবং আমার জিবিএস টিউশন সেন্টারের সমস্ত ছাত্রীরা, সেটি পার্সোনাল পড়ে। তো আজকে এবং গত 2 দিন আরও আমার বাড়িতে পড়তে এসছে। তো সেটি এজ হিসাবে ভীষণ ব্রিলিয়ান্ট। তো ওর যারা ক্লাসমেট তাদের বাড়িতে অনুষ্ঠান থাকার জন্য একসাথে পড়া হচ্ছে না, তবুও আমি নানারকম দিক ভেবে ওকে একা যে পড়াতে হয় সেটা ম্যানেজ করে পড়াচ্ছি। তো একটা বাচ্চা এতটুকু বয়সে আর কেমনভাবে পড়তে পারে বা পারছে কি না বা কেমন পারছে, আমি আমার দর্শক বন্ধু ও আমার ছেলে মেয়েদের কাছে একটা আমার প্রশ্ন থাকছে। তোমরা যেন একটু কনভারসেশন কিছু লিখো, ঠিক না পারছে কি পারছে না, বা আদৌ পারবে কি না, বা পারলে কেমন আশা করা যায়। ওকে, তো এটা পড়ে শোনাও, জোরে করে পড়ো তো। নেমিং অফ নাউন বিশেষ্য। এই জগতে যা কিছু আছে, মানুষ, পশু, পাখি, বস্তু, গুণ, দোষ ইত্যাদি, সকলেরই কিছু নাম আছে। যে শব্দ দিয়ে নাম বোঝা যায় তাকে ইংরেজিতে নাউন বিশেষ্য বলে। যে কোনো নাম উল্লেখকারী শব্দকে নাউন বিশেষ্য বলে। লুক এট দ্য পিকচার কেয়ারফুলি। নিচে দেওয়া ছবিগুলি মন দিয়ে দেখো। পার্সন ব্যক্তি, টিচার, ফার্মার, ডক্টর, স্টুডেন্ট, অ্যানিমেল পশু, কাউ, ফিশ, এলিফ্যান্ট, টাইগার, বার্ড পাখি, প্যারট, কুক, আউল, কোরো, কিং বস্তু, কার, ফ্যান, পেন, বেলুন, প্লেট, স্ট্যান্ড, পার্ক, কাচ, চার্চ, হিল, হাউস। আচ্ছা তুমি শোনো তো, এই যেখানে এই যে বলছি এখানে পার্ক, পার্ক মানে বাংলায় কি বলে এটাকে? বাংলায় উদ্যান বলে। এখানে চার্চ লেখা, চার্চ মানে কি? ঘর। গির্জাকে বলে। আমাদের যেমন মস্ক মসজিদ, টেম্পল মানে মন্দির, ঠিক চার্চ মানে খ্রিস্টানদের গির্জা। ওকে, আর এখানে কি লেখা আছে? হিল মানে পুকুর, হিল মানে পন্ড মানে পুকুর, আর হিল মানে পাহাড়। ওকে, এটা পড়ো জোরে করে তাড়াতাড়ি। মন দিয়ে পড়ো। টিচার, ফার্মার, ডক্টর, স্টুডেন্ট এটা ব্যক্তিদের নাম। কাউ, ফিশ, এলিফ্যান্ট, টাইগার পশুদের নাম। প্যারট, কুক, আউল, কোরো পাখিদের নাম। কার, ফ্যান, পেন, বেলুন জিনিসপত্রের নাম। পার্ক, কাচ, হিল, হাউস স্থানের নাম। চার্চ। চার্চ। ওকে, প্রসিড, চলে যাও। কোন নাম উল্লেখকারী শব্দকে নাউন বিশেষ্য বলে। তোমরা তোমাদের চারপাশে নাউন ওই দেখতে পাবে, যেমন তোমার বডি, শরীরের বিভিন্ন অঙ্গ। ইয়ার, নোজ, নেক, ইলবো, হ্যান্ড, ঠিক, লেগ, না থাই, থাই লেগ, মানে উরু, জানকে বলে। লেগ, ফুট, আই, লিপ, চেস্ট, স্টোমাচ, স্টোম্যাক, নি, টো, মাউথ, টিথ, টাং, লিপ, টাং, থাম, রিস্ট, থাম, তারপরে লাম, না পাম, পাম, নেল, ফিঙ্গার। ওকে। তুমি যে শব্দ জিনিসপত্র ব্যবহার করো, যেমন সুট, সেলডেন, সুক, শার্ট। সুখ নয়, এই বলো, এটা শক বলো। সক, শার্ট, কোট, উইল, অয়েল মানে তেল, সোপ, মানে ব্রাশ, পেস্ট, কোম মানে চুল। তুমি যা খাও, ব্রেড, বাটার, রাইস, চিজ, মিট, এগ, জুস, ওয়াটার, টি, মিল্ক। তোমার যাতায়াত করার মাধ্যমে, বাইসাইকেল, ইয়ার, না কার্ট মানে গরুর গাড়ি। কার, রিক্সা, অটো, ট্যাক্সি, ট্রাম, বোট, স্টিমার, ট্রেন, এরোপ্লেন। পরিবার, ফাদার, মাদার, সন, ডটার,
আন্ট, আন্ট। আন্টি বলা যায় কিন্তু আন্ট 12 মাসের নাম সানডে, মনডে, টিউসডে, না, মানডে। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। রোগের নাম পোলিও, ম্যালেরিয়া, স্মল পক্স, কলেরা ইত্যাদি। স্কুল ও পরিবেশ, ব্যাগ, পেন, পেপার, পেন্সিল, বুক, ডেস্ক, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড, পুপিল, ফ্যান, ডোর, উইন্ডো, স্লিং। জগতে যে সমস্ত জিনিস নাম আছে সেগুলি সব নাম। কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থানের নামকে নাউন বিশেষ্য বলে। A noun is a word that names anything, thing, কোনো কিছুর নামকেই নাউন বলে, ওকে? কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। কোট, ক্যাপ, সোয়েটার, হ্যাট, শু, ট্রাউজার, শর্ট, হ্যান্ডকারচিফ, শার্ট, সক্স, টাই, বেল্ট, শার্ট, ব্লু, ফ্রক, এটা স্কার্ট। আচ্ছা, তুমি যখন নাউন পড়লে তো কি তোমার কম্প্রিহেনশন হলো? আচ্ছা, এই ঘরে কটা নাউন তুমি বলতে পারছো বলো তো? কি কি নাউন দেখতে পাচ্ছ? তুমি যেটা জানো সেটা ইংরেজিতে নাউন বলো, কোনটা কোনটা তুমি বলতে পারবে? ব্যাগ, বই। বই তো বেঙ্গলি হয়ে গেল। ইংরেজিতে বই, বইটাকে ইংরেজিতে কি বলে? বুক। তাহলে আরো কি বলতে পারবে সেটা তুমি বলো। ব্যাগ, বুক, দরজা। দরজাটা কি ইংরেজি বলা হলো? ইংরেজিতে ডোর। ডোর। ওকে, ঠিক আছে। ও যথেষ্ট সুন্দর পড়তে পারছে এবং বোধশক্তি কাজে লাগাতে পারছে এবং আমার আশা এবং আশীর্বাদ ও যথেষ্ট বেস্ট রিডার হবে ও এবং এডুকেটেড পারসন হবে। আমার যেটা বোধশক্তি এবং আমার যতটা আশা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং এই পড়াটি এর পরের ক্লাসে হবে। যতগুলো নেমিং ওয়ার্ড আছে না, নাউন যতগুলো আছে, তোমাকে এরপর পরে ভিডিও হবে পুরো এই যে একটা, এটা একটা, এটা একটা, এটা হবে, এটা হবে, তোমাকে সব ওয়ার্ডগুলো তোমাকে দেখতে হবে। আর যে ওয়ার্ডগুলো যে মিস হয়ে যাচ্ছে, মিস্টেক হচ্ছে সাউন্ডগুলো, সেগুলো যাতে না হয়। ওকে, তুমি ভালো দেখবে। এর পরের ক্লাসে কিন্তু সমস্ত বলতে হবে এবং আমি জিজ্ঞেস করবো তোমাকে যে আচ্ছা বলো তো মিল্ক ম্যান মানে কি? মিল্কম্যান, হ্যাঁ, দুধ দেয় যারা। গোয়ালা। ওকে, তো আচ্ছা তোমার এবার যদি বলা হয় যে ডক্টর, ডাক্তার, ওকে, চিকিৎসা করে। আচ্ছা, তো তোমার এবার যদি বলা হয় যে আমি জিজ্ঞেস করবো যে নার্স মানে কি? নার্স মানে নার্স। তো নার্স মানে সেবিকা দেওয়া থাকে, নার্সই দেওয়া আছে, কিন্তু বারবার মানে কি? যাই হোক, তুমি এগুলো কিন্তু দেখবে কিন্তু, হ্যাঁ, দেখে তোমাকে বলতে হবে। তুমি তো পড়া করোনি, তো এগুলো কিন্তু আমি এইভাবে জিজ্ঞেস করবো তোমাকে। রিডিং তুমি পড়া দিবে, তারপর আবার জিজ্ঞেস করবো। ওকে, তাহলে ভালো করে বুঝিয়ে বলতে পারলাম তোমাকে, তুমি যেটা হোমওয়ার্ক করবে। আর হাতে তুমি আজকে লিখে দেখিয়েছো বাড়ির কাজ। ওকে, স্টপ।